সবথেকে বড় খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে ভোট প্রচারে উস্কানিমূলক মন্তব্যের মামলায় তাকে আজকে ডেকে পাঠানো হয় এবং সিআইডি তরফ থেকে ডেকে পাঠানো হয়েছিল প্রায় 6.5 ঘন্টা পর ভবানী ভবন থেকে তিনি বেরিয়ে যান। 6.5 ঘন্টা তাকে আজকে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে এবং আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ভবানী ভবন থেকে রয়েছেন পার্থপ্রতিম ঘোষ, অন্যদিকে কালীঘাট থেকে রয়েছেন ঝিরাম করঞ্জাই। শুরুতেই পার্থর কাছে আসবো। পার্থ, প্রায় 6.5 ঘন্টা আজকে সিআইডি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কি প্রশ্ন আজকে তাকে করা হলো এবং তার সদুত্তর কি দিতে পারলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? দেখো, সিআইডির তরফ থেকে যে বিষয়ে দাবি করা হচ্ছে যে আজকে 6.5 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়, নতুন করে ওনাকে কোনো নোটিশ না দেওয়া হলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মূলত যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়েছিল অনেকগুলো প্রশ্নে কিন্তু তিনি উত্তর এড়িয়ে গিয়েছেন। পাশাপাশি এটাও সিআইডির তরফ থেকে দাবি করা হচ্ছে অনেকগুলো জায়গাতে তারা সদুত্তর কিন্তু পায়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তর দিয়েছে, অর্থাৎ এই যে ভোট প্রচারে গিয়ে যে বক্তব্য তিনি রেখেছিলেন, তার পরবর্তীকালে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে যে উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন সেই উত্তরগুলো কিন্তু ভেরিফাই করা হচ্ছে। আজকে দুপুর 12টার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভবানী ভবনে এসে পৌঁছান এবং 6:30 কিছু সময় আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভবানী ভবন থেকে বেরোন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিক বিষয় জানতে চাওয়া হয়। মূলত তার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছে যে ভোট প্রচারে তিনি ডিজে মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিযোগকারী দাবি করেছিলেন এবং তারপরে সেই দাবির পরিপ্রেক্ষিতে বেশ কয়েকটি ধারা মামলা হয় এবং সেইগুলো হচ্ছে, এক হচ্ছে উস্কানিমূলক বক্তব্য, পাশাপাশি হচ্ছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যাতে সমস্যা হতে পারে, পাশাপাশি হুমকি বা ভয় দেখানো সহ এরকম 4টি ধারা মামলা হয়েছিল। এবং এই ক্ষেত্রে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করেছিলেন, করলে কেন করেছিলেন, কাদের উদ্দেশ্যে করেছিলেন, এইরকম অনেকগুলো বিষয় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাওয়া হয়। আবারও বলবো, সিআইডির তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করার পর সিআইডি জানাচ্ছে যে বিষয়টা সিআইডি সূত্রে দাবি করা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে অনেকগুলো প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন, যেমন অনেকগুলো জায়গা থেকে সদুত্তর পাননি তারা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে উত্তরগুলো দিয়েছেন সেগুলো কিন্তু ভেরিফাই করে তদন্তকারীরা পরবর্তী তদন্তের পর্যায়ে রয়েছে সেটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।